নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি মলা মাছ দিয়ে লেবু পাতা দিয়ে চচ্চড়ি। একদম অসাধারণ আর একটা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। এই রেসিপিটাকে করার জন্য মলা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আমি সব কিছু মশলাও কিন্তু বেটে নিয়েছি। এটার জন্য কিন্তু মশলা আগে থেকেই বেটে নিতে হবে। এবার মাছগুলোতে দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি লবণ। এটা অবশ্যই লবণটা স্বাদ মতো দিতে হবে। একটা গোটা পেঁয়াজ বাটা, কিছুটা পাকা লঙ্কা বাটা, দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, জিরা বাটা। এবারে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিন্তু কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটুখানি সরষের তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে মেখে নেব। আর আমার কিন্তু মাছের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার কিন্তু কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। জিরেটা কালার চেঞ্জ হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিব। কিছুটা পরিমাণ কিন্তু আমি মাছের মধ্যেও দিয়েছিলাম, এখন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওই মশলা মাখানো মাছগুলো। এবার খুব হালকা হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। অবশ্যই হালকা হাতে নেড়ে দিতে হবে, কারণ নালে কিন্তু মাছগুলো সবই খুলে একদম ভর্তা হয়ে যাবে। এবার জল দিয়ে দিলাম। বেশি পরিমাণ দিব না, কিন্তু খুব অল্প পরিমাণে দিব, কারণ কষানোর সময় কিন্তু মাছটা প্রায় হয়েই গেছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে 3 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিব। ঝোলটা যখন ফুটতে আছে তখন আমি গন্ধরাজ লেবু গাছ থেকে কিছুটা লেবু পাতা তুলে নিয়ে আসলাম কয়েকটা। তারপরে এই যে মাঝখানের এই শীটটা ফেলে এরকম করে লেবু পাতাগুলোকে বেছে নেব। এবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু হয়েই গেছে। এখন ওই যে বেছে রাখা গন্ধরাজ গাছের লেবু পাতাগুলোকে দিয়ে দিব। লেবু পাতাগুলোকে দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একদম তরকারি কিন্তু খুবই তেতো হয়ে যাবে খেতে, তখন কিন্তু আর খেতে পারবে না। এখন কিন্তু আমার তরকারি কিন্তু কমপ্লিট। চচ্চড়ি দেখতেই পাচ্ছ, মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, খুলে যায়নি। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি কিন্তু চচ্চড়িটাকে বাটিতে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি দেখতেই লাগছে। ট্রাই না করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে না। রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আজকের রেসিপি এতটুকুই। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।